হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ রুদ্রস ট্রাভেলগ। আমি এই মুহূর্তে আছি পুরুলিয়ার দুর্গাডিহিতে, আর আজকের গন্তব্য বাঁকুড়ার শিউলিবোনা। দুর্গাডিহি থেকে শিউলিবোনা প্রায় 100 কিলোমিটার ডিস্টেন্স, যেতে 3 ঘন্টা মতো সময় লাগবে। তো এখন 9:15 বাজে, আমরা রওনা দেব। মোটামুটি 12:30টার মধ্যে পৌঁছে যাব আশা রাখি। দুর্গাডিহিতে কালকে আমরা একটা দারুণ দিন কাটিয়েছি। দুর্গাডিহির ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যারা দুর্গাডিহি ঘোরার প্ল্যান করছেন সেই ভিডিওটি দেখে নিতে পারেন, আশা করি উপকৃত হবেন। প্রসঙ্গত বলে রাখি, শিউলিবোনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কিন্তু বাঁকুড়া স্টেশন। যারা ট্রেনে আসতে চান তাদের প্রথমে বাঁকুড়া স্টেশন আসতে হবে, সেখান থেকে গাড়ি ভাড়া করে শিউলিবোনা আসতে হবে। তাছাড়া নিজস্ব গাড়িতে তো আপনারা আসতেই পারেন। তো দেরি করব না, অনেকটা রাস্তা বেরিয়ে যাব। রাস্তায় যেতে যেতে আরও অনেক গল্প হবে। আমরা রওনা হচ্ছি শিউলিবোনার উদ্দেশ্যে। এই অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে আমরা শিউলিবোনা যাব, প্রায় 3 ঘন্টা মতো সময় লাগবে। গ্রাম্য পরিবেশ, সবুজে ঘেরা রাস্তা, আর উপরই পাওনা পলাশের সৌন্দর্য। মার্চ মাসের এই সময়টা আসলে কিন্তু এই পলাশের যে সৌন্দর্যটা এটা উপভোগ করতে পারবেন। তোমাদের কেমন লাগলো? দূরে ঢোল কাটে, দূরে ঢোল কাটে, ও কাটে রে তোর পিরিতে ফুল ফুটে। রাস্তাটা দুর্দান্ত, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু সময় কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি, একটুও বোর হলাম না। 3 ঘন্টার রাস্তা, কিন্তু আমরা একটুও বোর হলাম না। চলতে চলতে শুশুনিয়া পাহাড়ের প্রথম দর্শন মিলল। ডান দিকে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওটিই শুশুনিয়া পাহাড়। আমরা প্ল্যান পরিবর্তন করলাম। আমরা আজকের যে আমাদের উইকেন্ড স্টে, সেখানে না গিয়ে প্রথমেই আমরা চলে যাব ভরতপুর পটচিত্র গ্রামে। এখানে পটচিত্র শিল্পীদের গ্রাম, এখানে প্রত্যেক ঘরেই পটচিত্রের কাজ হয়। তো আমরা আগে গ্রামটা একটু ঘুরে দেখে নেব, তারপর আমরা যাব শুশুনিয়া। আমরা এসে পৌঁছেছি ভরতপুর পটচিত্র গ্রামে। এখানে এক জায়গায় পটচিত্র ডিসপ্লে করা আছে, আমরা সেখানে যাব এবং আপনাদের দেখাবো পটচিত্রগুলি। এবং এই প্রত্যেকটি পটচিত্রের পিছনে একটি গল্প থাকে, মানে একটি গল্পকে চিত্রের মাধ্যমে বর্ণনা করা হয়। আমরা চেষ্টা করব এরকম কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরার। এখানে আমাদের আরেক বন্ধু আমাদের সাথে জয়েন করেছে, ওর নাম সন্দীপ, ওর ওয়াইফ পায়েল এবং ওদের একমাত্র ছেলে শ্রেয়াংশ। ওরা আমাকে জয়েন করেছে। কালকে ছুটি পাইনি বলে সন্দীপ আসতে পারেনি, তো আজকেও আমাদের সাথে থাকবে এবং আমরা একসাথে ছুটি আনন্দ করব। এই যে রং হয়েছে সকালে রং, এটা হচ্ছে তোমার গেরুয়া পাথর, এটা কাঁচা হলুদের রং, আর এটা হচ্ছে স্পুদের রং, আর এই যে দেখছি এটা তোমার হচ্ছে কৈমিচুরির রং। আচ্ছা, এগুলো সব আলাদা আলাদা করা না? এগুলো অ্যাকুমুলেট করে একটা তৈরি হবে ওরকম আপনার হাতের মতো? এটা যেমন আদিবাসী জন্ম থেকে আছে শেষ পর্যন্ত, পুরোটাই হার্বাল কালার দিয়ে করা, কোনো এই পাথরের আচ্ছা, এগুলো যে দেখছেন, এগুলো সমস্ত ছবিগুলো যে আঁকা রয়েছে সব হার্বাল কালারের ওপরে। যেমন দেখুন, এইটা যদি আমরা দেখাই, এই কালারটা করা হচ্ছে পলাশ ফুল থেকে। তারপরে এই সবুজ রঙটা পাতার থেকে, আর এই গায়ের রঙটা পাথর ঘষে, আর ব্ল্যাক কালারটা ভূষো কালি দিয়ে।
তো এইগুলো সব দেখছেন ওনার হাতে যে রুটটা রয়েছে ওটা একটা পুরো গল্পের প্লট রয়েছে একটা। এখানে সব টুকরো টুকরো পোর্শন রয়েছে, এই পোর্শনগুলো সবকটা একসাথে জোড়া লাগিয়ে একটা রকম রিল বানিয়ে একটা যেটা বলে যে গল্পের রিল সেটা তৈরি করা হবে। হ্যাঁ এটাও গল্প। হ্যাঁ দেখো এটাও একটা গল্প, উনি বলছেন এটাও একটা গল্প। এটা পৌষ সংক্রান্তির নাচ খেলের গল্প। আচ্ছা হ্যাঁ পৌষ সংক্রান্তি, এইদিকে দোলটা আসছে, দোলের এই সকল গল্প সবই গল্পের মধ্যে রয়েছে। আচ্ছা এ দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, এগুলো সব পাথর ঘষে রং বানানো হয়েছে এবং যে অরেঞ্জ কালারটা দেখছেন এটা কিন্তু পলাশের রং। সম্পূর্ণ হার্বাল কালার দিয়ে এই পটচিত্রগুলো আঁকা হয়, কিছু কাগজের উপর এবং কিছু কাপড়ের উপর এই পটচিত্র আঁকা হয়। আর এই যে রেড কালারটা এটা আমরা অনেকে জানি পুঁই গাছে পুঁই শাকের ডাটা এরকম লাল লাল ফল ফল মতো হয়, এগুলোকে পুঁই বিটুলি বলে, তার কালার থেকে লাল রংটা করা হয়েছে। আর সবুজটা গাছের পাতার থেকে। এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা। দুটি গায়ের থেকে দুটি পাখি জন্ম হয়েছে, যখন জল খেয়ে যাচ্ছিল স্বর্গের নিচের থেকে স্বর্গে উঠছে তখন মুখের থেকে ফেনা ভাসছে, ফেনার থেকে দুটি পাখি হয়, পাখির থেকে দুটি মানুষ জন্ম হয়েছে ডিমের থেকে। এই একটি গল্প। আর এইটি আছে তোমার ওই যে কচ্ছপগুলো আছে, যেটা ভূমিকম্প হয় তখন এরা বদল বদল করে তখন নড়াচড়া করে তৈরি হয়। এরকম বিভিন্ন গল্প এনারা চিত্রের মাধ্যমে এখানে বর্ণিত করে রেখেছেন। আর এখানে 19টি পরিবার আছে যারা এই পটচিত্রের কাজ করে এবং এই এক জায়গায় এনে এগুলোকে ডিসপ্লে করা হয় এবং বিক্রি করা হয়। এখানকার পটচিত্র শিল্পীরা কিন্তু বাড়ির দেয়ালেও সুন্দর পটচিত্র অঙ্কন করে রেখেছেন। সেরকমই কয়েকটা নমুনা আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা ভরতপুর থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু শিল্পীর সংখ্যা আগে থেকে কমে গেছে। এই প্রাচীন শিল্প যেটা এদের বংশানুক্রমিকভাবে চলে আসছে, শুধুমাত্র বিক্রি হয় না বলে, এই শিল্পের চাহিদা নেই বলে এই শিল্পীর সংখ্যাও ধীরে ধীরে কমে আসছে এবং মাত্র কয়েকটি পরিবার এখন এই শিল্পটি বানাচ্ছেন। তো আপনারা যদি এখানে আসেন, এনাদের শিল্পকর্ম যদি ভালো লাগে কিছু কিনবেন, এনাদের উৎসাহিত করবেন যাতে এই শিল্প টিকে থাকে। আমরা এসে পৌঁছেছি শুশুনিয়ায়। এখানে আমরা ধারা ওয়াটারফল দেখব, কিন্তু এখন আমরা শুশুনিয়া পাহাড়ে চড়বো না, এখানে আমরা ট্রেকিং করব না, কারণ বিকেলবেলা আমরা শিউলিবোনার দিক দিয়ে ট্রেকিং করব, এই পাহাড়ের উল্টো দিকে। প্রধান কারণ হলো ওখানে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি আছে, সেটা ট্রেকিং করে দেখতে যাওয়ার আমাদের ইচ্ছে। বাংলার প্রাচীনতম শিলালিপি সেটা, তো দুবার করে ট্রেকিং করার ক্ষমতা নেই, তাই এখন ট্রেকিংটা করব না। বিকেলবেলা যখন আমরা শিলালিপি দেখতে যাব তখন ট্রেকিং করব। তো চলুন আগে আমরা ধারা ওয়াটারফলটা দেখে নিই এবং আপনাদেরও দেখাই। এখানে রাস্তার দুধারে কিন্তু প্রচুর দোকান আছে, তবে দুপুরবেলা বলে বেশিরভাগই বন্ধ। মূলত এখানকার লোকাল পাথরের থালা বাটির দোকান, এছাড়াও বাচ্চাদের বিভিন্ন খেলনা এবং ব্যাগের দোকান আমরা এখানে লক্ষ্য করছি। তো আমরা এবার এগিয়ে যাব ধারা ওয়াটারফল দেখতে, এখানে আর দাঁড়াবো না। আমরা এসে পৌঁছেছি ধারা ওয়াটারফলসের সামনে। এটি একটি ন্যাচারাল ওয়াটারফলস যার উৎস কিন্তু এখনও জানা যায়নি, তবে এইখানে এই জায়গাটি বাঁধিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে স্থানীয় লোকেরা জল সংগ্রহ করে নিয়ে যান এবং স্বাস্থ্য লাভের আশায় এখানে অনেকে স্নানও করেন। এই জলে কিন্তু প্রচুর মিনারেলস আছে যা শরীরের পক্ষে খুব ভালো, সেই কারণে এই জলের এত কদর। ধারা ওয়াটারফলসের ঠিক উল্টো দিকে আছে নৃসিংহ মন্দির। আপনারা সামনে যে প্রস্তরখণ্ডটি দেখছেন, যেটি লাল কাপড় দিয়ে জড়ানো, এই প্রস্তরখণ্ডটি এখানে নৃসিংহ বা নরসিংহরূপে পূজিত হন। স্থানীয়দের মতে কিন্তু এই মন্দির বেশ জাগ্রত, দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় লোকেরা পুজো দিচ্ছেন এখানে। নৃসিংহ মন্দিরের ঠিক পাশে অবস্থিত একটি শিব মন্দির, এখানে বটগাছের নিচে একটি শিব ঠাকুরের মূর্তি আছে। কাল শিবরাত্রি ছিল, তো স্থানীয় মহিলারা এখনও এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালছেন এবং পুজো করছেন। এখানে কিন্তু বেশ কয়েকটি মন্দির আছে, আমি এখন আপনাদের এখানকার কালীবাড়িটি দেখাবো এবং কালীবাড়ির ঠিক পাশে দুর্গা মন্দির আছে। প্রথমে কালীবাড়ি দেখিয়ে নিই, তারপর আপনাদের আমি দুর্গা মন্দিরটিতে নিয়ে যাব। আমি এগিয়ে চলেছি কালী মন্দিরের উদ্দেশ্যে। কালী মন্দিরে ঢুকবো এবং আপনাদের প্রতিমা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কালীবাড়ির কালী প্রতিমা, এখানে শ্যামা রূপে মা পূজিত হন।
শ্যামামূর্তি ছাড়াও এখানে আমি রাধাকৃষ্ণের একটি মূর্তি দেখতে পাচ্ছি। কালী মন্দিরের ঠিক পাশে অবস্থিত দুর্গা মন্দিরটি। আমি এবার দুর্গা মন্দিরে ঢুকছি এবং আপনাদের প্রতিমা দর্শন করাবো। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা মন্দির। শুশুনিয়া পাহাড়ে যদি ট্রেকিং না করেন তাহলে আর এখানে তেমন কিছু করার নেই, তাই আমরা আর এখানে সময় নষ্ট করব না। এবার আমরা আমাদের আজকের আস্তানা শিউলিবোনা উইকেন্ড স্টেতে চলে যাব এবং সেখানে চেক ইন করে তারপর বিকেলে আমরা রাজা চন্দ্রবর্মনের শিলালিপি সেটা ট্রেকিং করে দেখতে যাব। সেটা হচ্ছে এই শুশুনিয়া পাহাড়ের উল্টো দিকে, মানে এটা ফ্রন্ট সাইড, ওটা ব্যাক সাইডে। তো আমরা ব্যাক সাইড দিয়ে ট্রেকিং করে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখতে যাব। শুশুনিয়া পাহাড় দেখে এবার আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের আস্তানা শিউলিবোনা উইকেন্ড স্টের উদ্দেশ্যে। দুপুর হয়ে গেছে, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। তো প্রথমে আমরা চেক ইন করবো, গিয়ে লাঞ্চ করব এবং তারপর আমরা যাব রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখতে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট শিউলিবোনা উইকেন্ড স্টের। আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের আস্তানা শিউলিবোনা উইকেন্ড স্টেতে। এই উইকেন্ড স্টেটি কিন্তু খুব সুন্দর। আমি পুরো উইকেন্ড স্টেটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। এটা এন্ট্রি গেট। গেটের দুপাশে দুটি ঘোড়া আছে। দেখুন এই ঘোড়াগুলি বাঁকুড়ার লোকশিল্পের ছাপ বহন করে চলেছে। এবং ঢুকেই ডান দিকে পার্কিং স্পেস এবং সোজা দুখানা সুইচ টেন্ট আছে এদিকে। আর বাঁদিকে 5টি কটেজ আছে, পরপর 1 2 3 4 5, এখানে 5টি কটেজ। এই কটেজের দেওয়ালে কিন্তু এখানকার সেই বিখ্যাত পটচিত্রের নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। আমি কাছ থেকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে দেওয়ালে বাঁকুড়ার লোকাল পটচিত্রের নিদর্শন। পরপর এখানে 5টি কটেজ, সামনে খুব সুন্দর গার্ডেনিং করা আছে, বেশ ভাল লাগছে। আমি এখানকার যে সুইচ টেন্টগুলো আছে তার সামনে এখন আমরা একটি টেন্ট ও একটি কটেজ নিয়েছি। প্রথমে আমি টেন্টটা আপনাদের ঘুরিয়ে দেখাই, তারপর কটেজটি দেখাবো। বুবুন রিল্যাক্স করছে টেন্টের বাইরে চেয়ারে বসে। এটা সুইচ টেন্ট। টেন্টটি বেশ বড়, দেখতে পাচ্ছেন 2টি ডবল বেড আছে। ঝাড়বাতিটা দেখুন, অপূর্ব ডিজাইনের। টিভি আছে, টেন্টে 2টি কুলার আছে এবং ল্যাম্পশেডটিও কিন্তু অপূর্ব। টেন্টে একটি চেঞ্জিং রুম দেওয়া হয়েছে। আমি এবার চেঞ্জিং রুমে ঢুকছি। এখানে একটি আলমেরা এবং মিরর আছে। এদিকে বেসিন এবং আরেকটি মিরর আছে। আর ওয়াশরুমটি কিন্তু বেশ বড়। ওয়াশরুমে গিজার আছে, শাওয়ার আছে, আর এদিকে কমোড আছে। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন। টেন্টটি কিন্তু আমাদের দারুণ লাগলো। এই রুমটা আমাদের অ্যালট করা হয়েছে। দরজার চারপাশে দেখুন পটশিল্পের নিদর্শন। রুমটি খুব সুন্দর, লাইটগুলো খুব আকর্ষণীয়। এখানে একটা ছৌ নাচের মুখোশ আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগছে রুম? ভালো। তার সাথে দেখলাম বাথরুম টয়লেটারিসও দিয়েছে। মাথায় মাখার তেল, ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান ওটা টয়লেটে নিয়ে গেছে, আর ভ্যাসলিন, আর হচ্ছে কম্বো রয়েছে। ইয়েস। বেড দুটো বড়ই, দুজনের শোয়ার জন্য যথেষ্ট এবং ঘরটি খুব সুন্দর সাজানো। এখানে একটা মিরর এবং একটি কাবার্ড আছে। এবার ওয়াশরুমটা দেখাই। কমোড আছে, এখানে গিজার আছে, একটি মিরর আছে এবং বেসিন আছে। সব মিলিয়ে রুমটা কিন্তু স্পেসিয়াস এবং বেশ সুন্দর। দেখুন খুব সুন্দর এখানে গার্ডেনিং করা হয়েছে। একদিকে প্রচুর গাঁদা, আর প্রত্যেকটা রুমের সামনেও সুন্দর গার্ডেনিং করা আছে এবং প্রতিটি রুমে পটশিল্পের নিদর্শন আমরা দেখতে পাচ্ছি রুমের দেওয়ালে। এদিকে দেখুন বাঁশের তৈরি ল্যাম্পপোস্ট,
খুব সুন্দর কারুকার্য। আর এখানে একটা কমন এরিয়া যেখানে বসে সবাই মিলে সান্ধ্যকালীন আড্ডা মারা যায়, বা বিকেলেও আড্ডা মারতে পারেন যখন আপনাদের মন চায়। ওদিকেও একটা বসার জায়গা আছে। আর সোজা এটা ডাইনিং হল, আমরা এখানে এখন লাঞ্চ করব। খুব সুন্দর পরিবেশ। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে রাইস, বেগুন ভাজা, পেঁয়াজ লঙ্কা, এখানে শুক্তো, ডাল আর মাছ। এটাই আজকে লাঞ্চের মেনু। এই টেবিলে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। খাবার দাবার কেমন? খাওয়া খুব ভালো। এমনি তো খিদে পেয়েছিল, খুব জোরে খিদে পেয়েছিল, তো বুঝতে পারছি না খেতে ভালো লাগছে। খেতে কেমন লাগছে? খাবার কেমন? ভালো। তোর কেমন লাগছে? শুরু করছি, এখন শুরু করিনি। টেস্টি ঘি দিয়ে হ্যাঁ, রান্না খুব ভালো হয়েছে। খুব ভালো। খুবই ভালো এবং একটা অ্যারেঞ্জমেন্ট এখানে দেখা যাচ্ছে এবং খাওয়া দাওয়া খুবই সুস্বাদু। সিরিয়াসলি খুব খিদে পেয়েছিল এবং আমরা একদম চেটেপুটে খাচ্ছি। খাবার দাবার কিন্তু বেশ ভালো। কোনটা সব থেকে ভালো লাগলো এখন অবধি? শুক্তোটা খেলাম, ভালো লাগলো। এখনো মাছে যায়নি। না, মাছটা আমি খেলাম, দুর্দান্ত মাছটা। বলো। আর এই যে পায়েস দেওয়া হয়েছে পরে, যেটা দেখানো হয়নি, চাটনিটা এখন আমাদের টেবিলে আসেনি, ওই টেবিলে চাটনি পৌঁছে গেছে। আমরা পায়েস পেয়েছি। আনারসের চাটনি এবং পাঁপড় শেষ পাতে সার্ভ করা হলো। এমনি প্রচণ্ড খিদে পেয়েছিল, আর খিদে পেটে বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তো আমি নর্মালি যা খাই তার থেকে বেশি পরিমাণে আজকে খেয়ে ফেললাম। পায়েসটাও এক ঘর হয়েছে খেতে, দুর্দান্ত লাগছে। শেষ পাতে মিষ্টি, শেষ পাতে পায়েস দিয়ে মুখ মিষ্টি করে খাওয়াটা বেশ ভালোই হলো। ভালো করেছে। শিউলিবোনা উইকেন্ড স্টের এই ছোট্ট হোস্ট কিন্তু যখন থেকে এসেছি তখন থেকে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। এখানে আমি দুটো টার্কি দেখতে পাচ্ছি, দেখুন। আর এখানে খাঁচার মধ্যে কিছু খরগোশ আছে, খেলা করছে খরগোশগুলো। এখানে আসলে যে শুধু শুশুনিয়া দেখে ফিরে যেতে হবে তা কিন্তু নয়। এখানে যদি আপনারা এসে একদিন এক্সট্রা স্টে করেন, তবে এখান থেকে আপনারা গাংদুয়া ড্যাম, তপবন, কোরো পাহাড়, বিহারীনাথ, বিসিন্দার পাহাড় ইত্যাদি সাইট সিইংও করতে পারেন। তবে আমাদের এক্সট্রা ছুটি নেই, আমরা কাল সকাল এখান থেকে ফিরে যাব। তাই শুধুমাত্র আমরা শুশুনিয়াটাই এক্সপ্লোর করলাম। এখন আমরা যাব শুশুনিয়ার ব্যাক সাইডে, যেখানে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি পাওয়া গেছে। আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। পাহাড়ের পাদদেশ অবধি গাড়ি যাবে এবং সেখান থেকে একটা ছোট্ট ট্রেক, প্রায় 40-45 মিনিটের একটা ট্রেক করে আমাদের যেতে হবে সেই শিলালিপি দেখতে। এটা পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি। 4th সেঞ্চুরিতে এই শিলালিপি লেখা হয়েছিল বলে আর্কিওলজিক্যাল যারা রিসার্চ করেন তারা জানিয়েছেন। এবার আমরা এই শিলালিপি দেখতে এগিয়ে যাব। প্রায় 40 মিনিটের মতো ট্রেক, একটা ছোট্ট ট্রেক। তো আমরা ট্রেক করতে করতে শিলালিপি দেখতে যাব। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা, সেখান দিয়ে আমাদের ট্রেকিং করে উঠতে হবে। ঠিক 4টের সময় আমরা হাঁটা শুরু করলাম, পৌঁছে দেখব যে উঠতে কতক্ষণ সময় লাগলো। প্রায় 10 মিনিট হলো আমরা ট্রেক করে ওঠা শুরু করেছি। রাস্তাটা বেশ ভালো, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এখন অবধি খুব একটা চড়াই নেই, আর ঘন জঙ্গল, ছায়া, ওয়েদারও বেশ ভালো। ট্রেক করতে কোনো অসুবিধাই হচ্ছে না। এবার কিন্তু সামনে স্টিফ রাস্তা। এই রাস্তাটা বেশ খাড়াই এবং এই রাস্তাটা বেয়ে উঠতে হবে ওই পাহাড়ের মাথায়। তো এবার কষ্টটা শুরু হবে। বেশ স্টিফ রাস্তা, আমরা ধীরে ধীরে উঠছি।
তাড়াহুড়ো করার এই রাস্তায় কোনো দরকার নেই, যারা আসবেন ধীরে সুস্থে উঠবেন। তাড়াহুড়ো করলে শ্বাসের কষ্ট হতে পারে। বেশ স্টিফ কিন্তু রাস্তা, ধীরে সুস্থে উঠবেন। উঠছি, ওঠার সাহস সঞ্চয় করছি, চেষ্টা করছি, আশা করছি পারবো। শুধু আমার জুতোটা বড্ড ভুলভাল হয়ে গেছে, ড্রেস আপটা, সেই একটু মানে পায়ে স্পর্শ দিয়ে আসাটাই ভালো, না তো পাটা একটু স্লিপ খেয়ে যাচ্ছে। কি গো, ক্লান্ত? না ঠিক আছে, অ্যাকচুয়ালি এরপরে আমাদের আরও আউটিং আছে, এখানে পাহাড়ে চড়তে হবে, তো সেই জন্য একটা নেট প্র্যাকটিস করছি। তোমাদের কি খবর? বসে পড়লে তো? এটা গল্প করে নিচ্ছি, অনেকক্ষণ গল্প করা হয়নি। রুশ্মি কিন্তু উঠে চলেছে, ওই যে উঠে উপরে বসে আছে। প্রায় অনেকটাই উঠে এসেছি, আর এখান থেকে পিছনে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, দুর্দান্ত ল্যান্ডস্কেপ। আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাবো। কানে ভেসে আসছে বিভিন্ন নাম না জানা পাখির কলতান, আর এখান থেকে ল্যান্ডস্কেপটা একবার দেখুন, খুব সুন্দর। অবশেষে আমরা ট্রেক করে এসে পৌঁছেছি রাজা চন্দ্রবর্মনের শিলালিপির পাশে। বেশ খাড়াই রাস্তা, এবং আমাদের মোটামুটি 35 মিনিট মতো সময় লাগলো এখানে উঠতে। আমি শিলালিপি আপনাদের দেখাবো, তবে প্রথমে এই শিলালিপি সম্পর্কে কিছু বিশেষ আকর্ষণীয় ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। এই শিলালিপিটি প্রধানত ব্রহ্ম হরফে লেখা এবং সংস্কৃত ভাষায় লেখা, তবে কিছু জায়গায় শঙ্খলিপিতেও লেখা আছে। শঙ্খলিপি আপনারা জানেন যে পাঠোদ্ধার করা এখনও সম্ভব হয়নি, তবে যেটুকু ব্রহ্মলিপি পাঠোদ্ধার করে জানা যায় যে রাজা সিংহবর্মনের ছেলে রাজা চন্দ্রবর্মন এই অংশটি বিষ্ণুর মন্দিরের জন্য দান করেছিলেন, বা এখানে বিষ্ণুর উদ্দেশ্যে দান করেছিলেন। তিনি বিষ্ণুর সেবক ছিলেন। এখানে কিন্তু কোনো মন্দিরের কোনো ধ্বংসাবশেষ বা মন্দির পাওয়া যায়নি, বা বাকি শিলালিপিও পাঠোদ্ধার সম্ভব হয়নি যে সম্পর্কে কিছু আরও বিশদে জানা যায়। এই প্রাচীন শিলালিপি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এই শিলালিপিটি এখানে নেট করে সংরক্ষিত করা হয়েছে। আগে এখানে এরকম জাল করা ছিল না, কিন্তু কিছু পর্যটক এই শিলালিপির উপর আঁকিবুকি কাটে এবং শিলালিপি নষ্ট হয়ে যাচ্ছিল বলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটিকে এরকম নেট বানিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমি ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব শিলালিপির যতটা দেখা যায় বাইরে থেকে। আমি শিলালিপির কাছে যাব এবং আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন রাজা চন্দ্রবর্মনের শিলালিপি, বাংলার প্রাচীনতম শিলালিপি। এই শিলালিপি যদি সম্পূর্ণ পাঠোদ্ধার করা সম্ভব হতো, হয়তো বাংলার ইতিহাসের অনেক অজানা তথ্য জানা যেত, কিন্তু যা সম্ভব হয়নি তা নিয়ে ভেবে লাভ নেই। তবে এই শিলালিপি যে বাংলার ইতিহাসের একটা সম্পদ, সে কথা বলাই যায়। এখানে পাথরের উপর একটি চক্র খোদাই করা আছে, এবং চক্রের ঠিক নিচে ব্রহ্ম হরফে লেখা আছে, এবং দুপাশে শঙ্খলিপিতে যে জিনিস লেখা আছে তা পাঠোদ্ধার সম্ভব হয়নি। এখনও সেই রহস্যই রয়ে গেছে। এটা রুশ্মির অ্যাচিভমেন্ট। রুশ্মি কিন্তু এতটা রাস্তা ট্রেক করে উঠেছে। কিরে, কেমন লাগলো এখানে উঠে? ভালো লেগেছে। ভালো লেগেছে? হাঁপিয়ে গেছিস? ক্লান্তি লাগছে, হ্যাঁ। ক্লান্ত লাগছে এখন, ঠিক আছে। বাড়ি গিয়ে কিছু খাবো। আচ্ছা, বাড়ি গিয়ে খাবেও কিছু, হাঁপিয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে। এবার আমরা এখান থেকে নেমে যাব। নামতেও বেশ অনেকক্ষণ সময় লাগবে। আমার মনে হয় উঠতে যা সময় লেগেছিল, নামতে তার থেকে বেশি সময় লাগবে, কারণ রাস্তাটা পুরো শালপাতায় ঢাকা এবং পা স্লিপ করছে শালপাতায়। সুতরাং অনেক সাবধানে নামতে হবে। নামার আগে এখান থেকে একবার ভিউটা আপনাদের দেখিয়ে দিই শেষবারের মতো, তারপর এখান থেকে নেমে যাব। আমাদের ট্রেক করে নামতেও মোটামুটি 40 মিনিট মতো সময় লাগলো। একটা দারুণ অভিজ্ঞতা হলো, ছোট্ট একটা ট্রেকিং, খুব ভাল লাগলো। সন্ধ্যের পর কিন্তু এই উইকেন্ড স্টের রূপ পুরো অন্যরকম। সমস্ত আলোগুলো জ্বলে উঠেছে, রং বেরঙের আলো, এবং দেখতে চমৎকার লাগছে। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাবো।
কোন জিনিসটা সব থেকে ভালো লাগলো? হোটেল রুমটা। হোটেলের রুম সব থেকে ভালো লেগেছে। আর এই লাইটিং কেমন লাগছে? হ্যাঁ, রাত হলে তো আরো ভালো লাগছে দেখতে লাইটিং দিয়ে। রাত হলে আরো ভালো লাগছে। হ্যাঁ। ভেরি গুড। আর দুপুরে খাওয়ারও খুব ভালো হয়েছিল। দুপুরে খাওয়ারও খুব ভালো ছিল। গুড। তোর কোন খাবারটা সব থেকে ভালো লেগেছে? ওই আলু পোস্ত কি একটা ছিল। আলু পোস্ত কোথায় ছিল? শুক্তো ছিল। শুক্তো ছিল ওটা। শুক্তোটা সব থেকে ভালো লেগেছে। ডাল দিয়ে মেখে ওটা ভালো ছিল। বাহ বাহ বাহ, খুব ভালো। কিরে, মজা হচ্ছে? হ্যাঁ, সব থেকে ভালো কোনটা লাগলো এখানে? এখন ভালো লাগছে। এখন ভালো লাগছে কি? লাইট ভালো লাগছে? লাইট সব থেকে ভালো লাগছে। তোর সব থেকে ভালো কি লাগলো? আমার সব থেকে ভালো এই পুরো হোটেলটাই লেগেছে। আর তার মধ্যে এই ড্রয়িং গুলো খুব সুন্দর। দেওয়ালে ড্রয়িং গুলো, পটচিত্রগুলো তোর খুব ভালো লেগেছে। ভেরি গুড। আমি এগুলো বাড়িতে আঁকবো। বাড়িতে আঁকবি। গুড। শিউলিবোনায় আমাদের একটি রুম এবং একটি টেন্ট বুক করা আছে। তো আমাদের মহিলা শক্তি রুমে থাকবেন এবং আমরা টেন্টে থাকবো, ছেলেরা। তো আমরা লাভবানই হলাম, কি বলো? হ্যাঁ, সুইস 10 আমরা এখানে মজা করতে পারবো। কিন্তু আমরা চিটিং করিনি, আমরা আগে ওদের অফার করেছিলাম যে তোমরা ইচ্ছে করলে টেন্টে থাকতে পারো। তো ওরা রুমটা সিলেক্ট করেছে আর আমরা সেই জন্য বাই ডিফল্ট টেন্টটা পেয়েছি। যদি আমাদের ইচ্ছে ছিল টেন্টে থাকার, টেন্টটা আমরা পেয়ে গেছি বাই ডিফল্ট। সুযোগের সদ্ব্যবহার করলাম আমরা। কিরে, কেমন মজা করছিস? ভালো। তোর রুম? আমি এখন বন্ধুর সঙ্গে খেলতে বেরিয়েছি। বন্ধুর সাথে খেলতে বেরিয়েছিস? হ্যাঁ। তুই টেন্টে থাকবি আমার সাথে? না, একদম না। কেন টেন্টে থাকবি না কেন? মা ছাড়া থাকতে পারি না। মা ছাড়া থাকতে পারিস না? ঠিক আছে। সন্ধ্যা হয়েছে আর আমাদের জন্য গরম গরম ডিমের পকোড়া সার্ভ করা হয়েছে। আর পটেটো যেটা ফিঙ্গার চিপস ওটা আসছে। তো সন্ধ্যাটা জমে গেল। আলো জ্বলে ওঠার পর এখানকার কিন্তু পরিবেশ একদম মায়াবী হয়ে উঠেছে। তোমাদের কেমন লাগছে? So beautiful, so elegant, just looking like a wow. বাবা রে বাবা। আজকের ডিনার হচ্ছে রুটি আর দেশি মুরগি, খুবই ভালো এবং অনবদ্য রান্না। আমরা ডাল এবং দেশি মুরগির সহযোগে ডিনার সারছি। দেশি মুরগি কিন্তু এক ঘর বানিয়েছে, দুর্দান্ত, খুব ভালো লাগছে। খাবার দাবার খুব ভালো, টেস্টি। না। মাংসটাও খুব টেস্টি হয়েছে। আজকে মেয়ে ভাত খাচ্ছে আর আমরা রুটি, সবাই খাওয়াটা টেস্টি। দেশি মুরগিটাও খুব ভালো হয়েছে। এক কথা অনবদ্য লাগলো দেশি চিকেন এবং রুটি দিয়ে। হ্যাঁ রে সন্দীপ, কেমন লাগলো? খুব ভালো রান্না। মোটামুটি আমরা সবাই খাবারটা খুব তৃপ্তি করে খেলাম। বাকি অনেক রাত হয়েছে, এবার খাওয়া কমপ্লিট, আমরা রুমে যাব। এখন রাত 11টা বাজে, আমাদের ডিনার কমপ্লিট, আমরা আমাদের টেন্টে ঢুকে গেছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো, দারুণ কাটলো আজকের দিনটা। এখন আমরা ঘুমাতে যাব, প্রচণ্ড টায়ার্ড। কালকে সকালে আবার আপনাদের সাথে কথা হবে, ততক্ষণের জন্য গুড নাইট। গুড মর্নিং। এখন সকাল 7:15 বাজে আর এই উইকেন্ড স্টের পরিবেশ কিন্তু অত্যন্ত মনোরম। চারদিকে বিভিন্ন নাম না জানা পাখির ডাক ভেসে আসছে। শান্ত নিরিবিলি পরিবেশ, দুর্দান্ত লাগছে। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শিউলিবোনা উইকেন্ড স্টেতে ভোরের পরিবেশ কিন্তু মনোমুগ্ধকর, দুর্দান্ত লাগছে। কানে ভেসে আসছে বিভিন্ন নাম না জানা পাখির কলতান। জায়গাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগলো, চুটিয়ে এনজয় করলাম। শুশুনিয়া বেড়াতে আসলে এটা কিন্তু থাকার জন্য অন্যতম একটা সেরা ঠিকানা। আজকে আমাদের ফিরে যাওয়ার পালা, আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। সকালবেলা এখন ব্রেকফাস্ট খেতে বসেছি। আমাদের অর্ডার দেওয়া ছিল লুচি, তরকারি আর ডিম সেদ্ধ। খারাপ না বলো, খেতে ভালোই লাগছে। সকাল সকাল লুচি, সাদা আলুর তরকারি, খুব ভালো, জমে গেল সকালটা। ভালো লাগছে খেতে। কিরে, কেমন লাগছে তোদের? ভালো খেতে লাগছে। আমারও ভালো লেগেছে।
এই শিউলিবোনা উইকেন্ড স্টেতে আমরা একটা দুর্দান্ত দিন কাটালাম, খুব ভালো লাগলো। এনাদের রুম ট্যারিফ 2500 করে, আমাদের টেন্টের জন্য 2500ই নিয়েছেন। আমি বুকিং নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখানে এসে থাকতে চাইলে যোগাযোগ করে অ্যাডভান্স বুকিং করে চলে আসবেন। একটা কথা, উইকেন্ডে কিন্তু কোনো রুম এখানে এসে বুক করতে গেলে খালি পাওয়ার চান্স খুব কম। আমি দেখলাম কালকে সমস্ত রুম বুকড ছিল, সুতরাং অ্যাডভান্স বুকিং করে আসাটাই ভালো। আর আমাদের গাড়ি এসে গেছে, আমরা এবার বেরিয়ে যাব। আমাদের 10:55 বাঁকুড়া স্টেশন থেকে ইন্টারসিটি ধরার আছে। এখন 9টা বাজে, এখান থেকে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে, আমরা বেরিয়ে যাব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি বেড়াতে যাওয়ার গল্প নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, সবাই ভালো থাকবেন।